ওয়েলকাম টু মেধা টিউটোরিয়াল সেন্টার। আজ আপনাদের জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার জিকে কোশ্চেন নিয়ে আসা হলো। কোশ্চেন প্লাস থিওরি, দ্যাট মিনস থিওরি প্লাস এমসিকিউ নিয়ে আসা হলো আপনাদের জন্য, যেগুলি আসন্ন এক্সাম ফরেস্টার, ফরেস্টগা, জেআরবিটি ও টেট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। প্রথমে আমরা আলোচনা করব থিওরি। ঠিক আছে, আজকের টপিকটা দেখিনি কোন টপিকের উপর আমরা জিকে কোশ্চেন করব এবং জিকে থিওরিটা রিভাইজ করব। ঠিক আছে, প্রথমে আমরা থিওরিটা শুরু করি। আজকে থিওরির টপিক হলো নেশা মুক্ত উবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান। ঠিক আছে, এটা নিয়ে। ঠিক আছে, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নিই এটার। 2 আগস্ট 2026 দ্যাট মিনস এ কয়দিন আগে, মানে 2 দিন 3 দিন আগের কথা। ঠিক আছে, 2 আগস্ট। আজকে কত তারিখ? আজকে হলো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো রিসেন্টের কারেন্ট অ্যাফেয়ার। ঠিক আছে, যেটা 2 আগস্ট 2026। ঠিক আছে, তাহলে আজকের টপিক হলো নেশামুক্ত উবা ফর বিকশিত ভারত সংকল্প। প্রথমে আমরা এটার ইন্ট্রোডাকশন, ভূমিকাটা দেখিনি। 2 আগস্ট 2026 নেশামুক্ত বিকশিত ভারত সংকল্প অভিযান শুরু হয়েছে। ঠিক আছে, যেটা মূল মোটিভ ছিল কি, তা সর্বভারতীয় মাদক বিরোধী সচেতনমূলক অভিযান। এর মূল উদ্দেশ্য হলো যুব সমাজের মাদক শক্তি থেকে দূরে রাখা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ঠিক আছে, এটা হচ্ছে ভূমিকা। তাহলে আমরা এই ভূমিকা থেকে কিছু কিছু কোশ্চেন আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আসতে পারে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানটি কবে শুরু হয়? 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দে। এটাও একটা আমরা কোশ্চেন করতে পারি। ঠিক আছে, এটার মূল উদ্দেশ্য কি ছিল? যুব সমাজকে মাদক শক্তি থেকে দূরে রাখা। ঠিক আছে, এবং তৃতীয় কোশ্চেন, ঠিক আছে, এটা কত সালের মধ্যে বিকশিত ভারত গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে? কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। অনেক কোশ্চেনই করতে পারো, পরে আমরা কোশ্চেনগুলি দেখবো, আগে আমরা থিওরিটা দেখে নিই। এর উদ্দেশ্যগুলি। প্রথম উদ্দেশ্য, যুব সমাজকে প্রথম উদ্দেশ্য এটা, যুব সমাজকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা। দ্বিতীয়ত, মাদক মুক্ত জীবনযাপনের শপথ গ্রহণে উৎসাহিত করা। খেলাধুলা, স্বাস্থ্যকর জীবনধারণ ও সামাজিক কর্মকাণ্ডে যুবকদের অংশগ্রহণ বাড়ানো। ঠিক আছে, তৃতীয়ত, পরিবার, বিদ্যালয়, কলেজ ও সামাজিক সহযোগিতায় মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলা। এটি হচ্ছে মেন মোটিভের উদ্দেশ্যটা। এর কার্যক্রমগুলি কি, থাকলে আমরা একটু দেখে নিই। মাদক মুক্ত শপথ গ্রহণ করতে হইব, সচেতনমূলক র্যালি বা অভিযান প্রচার করতে হইব। ঠিক আছে, স্কুল, কলেজ, সেমিনার ও কর্মশালা, পোস্টার, প্রবন্ধ, স্লোগান, বিতর্ক, চিত্রাঙ্কন। ঠিক আছে, স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রতিযোগিতা, যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করে। ঠিক আছে, আমরা জানি স্কুলে বিভিন্ন সেমিনার, কর্মশালা বা পোস্টার, ঠিক আছে, প্রবন্ধ, স্লোগান, বিতর্ক, ঠিক আছে, চিত্রাঙ্কন ইত্যাদির মাধ্যমে যুব সমাজের মধ্যে নেশামুক্ত বিকশিত ভারতের সম্পর্কে একটা কি জনসচেতনতা বৃদ্ধি পাইব। ঠিক আছে, করার আয়োজন করতে হইব। ঠিক আছে, এটাই ছিল এর কার্য। এ অভিযানটি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, মিনিস্টার অফ ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট এর অধীনে মেরা যুবা ভারত এর মাধ্যমে পরিচালিত হয়। লাইতে পারে কার মাধ্যমে, এখানে একটা কোশ্চেন আছে, দেখে নেবে। ঠিক আছে, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছায় সংগঠন হতে এতে অংশগ্রহণ করবে। শেষ, এটা আসলো
মূল কি থিওরি, ঠিক আছে। এ থিওরির মূল স্লোগান ছিল, ঠিক আছে, নেশামুক্ত যুবা বিকাশিত ভারত, ঠিক আছে। স্লোগানটা পড়ে নেবে, স্লোগানটা দিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে আজকে আমরা কিছু এটার বেসে টপিকের বেসে কিছু কোশ্চেন দেখে নিই, ঠিক আছে, এমসিকিউ দেখে নিই। আশা করি সবাই থিওরিটা দেখে নিয়েছো। এখন এমসিকিউ গুলি প্র্যাকটিস করো, এক এক করে কোশ্চেনগুলি দেখে নিই। তো প্রথম কোশ্চেন আজকে, নেশামুক্ত ওবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান কত সপ্তাহ ব্যাপী কর্মসূচি ছিল? কত সপ্তাহ ব্যাপী? 50 সপ্তাহ, 60 সপ্তাহ, 100 সপ্তাহ, না 200 সপ্তাহ ছিল? আনসার হবে সি, ঠিক আছে, 100 সপ্তাহ। দ্বিতীয় কোশ্চেন, নেশামুক্ত ওবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান কবে শুরু হয়? ঠিক আছে, এটা তো প্রথমে ছিল কত, 2 আগস্ট 2026, দ্যাট মিনস বি নাম্বার কোশ্চেন আনসার, ঠিক আছে। এই কোশ্চেনটার আনসার হবে বি নাম্বার, ঠিক আছে। তৃতীয় নাম্বার কোশ্চেন, নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান এর মূল উদ্দেশ্য কি তা ছিল? এই উদ্দেশ্য ছিল কর্মসংস্থান বৃদ্ধি করা, মাদক মুক্ত যুব সমাজ গঠন, না কৃষি উন্নয়ন, না পর্যটন বৃদ্ধি? কোনটা ছিল? মাদক মুক্ত যুব সমাজ গঠন, বি নাম্বার আনসার। 4 নাম্বার কোশ্চেন দেখে নিই আমরা। এ অভিযানের লক্ষ্য কোন শ্রেণীর মানুষের বেশি সচেতন করা? কোন শ্রেণী? শিশুরাদের সচেতন করা, যুব সমাজকে সচেতন করা, না প্রবীণদের, না কৃষকদের? এটা হবে যুব সমাজ। 4 নাম্বার কোশ্চেন, 4 না 5 নাম্বার হবে। এই অভিযানের সঙ্গে কোন ধারণাটি যুক্ত? স্বচ্ছ ভারত, বিকশিত ভারত 2047, না আত্মনির্ভর ভারত, না ডিজিটাল ইন্ডিয়া? কোনটা? বিকশিত ভারত, বি নাম্বার আনসার। 6 নাম্বার কোশ্চেন, দ্যাট মিনস 6 নাম্বার কোশ্চেন, মাদকাসক্তি প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ? মাদকাসক্তি যদি আমরা প্রতিরোধ করতে হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? নিজের সচেতনতা বৃদ্ধি করতে হবে, না গুজব ছড়াতে হবে, না অশিক্ষা লাগবে বাউল? প্রথমে তো এটা তো সবাই পারবে আশা করি, এ নাম্বার, সচেতনতা বৃদ্ধি। এ অভিযানে কোন ধরনের কার্যক্রম আয়োজন করা হয়? এ অভিযানের কোন ধরনের কার্যক্রম আয়োজন করা হয়? সচেতনমূলক র্যালি ও সেমিনার, শুধু ক্রিয়া প্রতিযোগিতা, শুধু সংস্কৃতি অনুষ্ঠান, না শুধু পরীক্ষা? তাহলে এটার কোশ্চেন আনসারটা হবে সচেতনমূলক র্যালি ও সেমিনার, ঠিক আছে। যুব সমাজে কি গ্রহণে উৎসাহিত করা হয়? মাদক গ্রহণ, না মাদক মুক্ত থাকার শপথ, বিদেশে ভ্রমণ, না চাকরি? এটা টোটালি লিখিতে হবে মাদক মুক্ত থাকার শপথ, ঠিক আছে। দ্যাট মিনস বি নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন আনসার। 9 নাম্বার, মাদক মুক্ত সমাজ গড়তে কার সহযোগিতা প্রয়োজন? মাদক মুক্ত যে সমাজ গড়তে হয় আমাদের কার সহযোগিতা প্রয়োজন? শুধু সরকারের, না শুধু শিক্ষকের, নাকি পরিবার, বিদ্যালয়, সমাজ ও সম্মিলিত সহযোগ, না শুধু পুলিশের? আমরা জানি সি নাম্বারটা হবে, পরিবারের দরকার, বিদ্যালয়, সমাজ, সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নেশামুক্ত যুবা স্লোগান মূল বার্তা কি? নেশামুক্ত যে যুব স্লোগান, এটার মূল বার্তাটা কি? স্বাস্থ্য ও মাদক মুক্ত জীবন, বেশি অর্থ উপার্জন, প্রযুক্তির ব্যবহার, বিদেশে পড়াশোনা? কোনটা? প্রথম একটা, স্বাস্থ্যকর ও মাদক মুক্ত জীবন, এ নাম্বার আনসার। মাদক মুক্ত যুব সমাজ কিসের ভিত্তি? মাদক মুক্ত যে যুব সমাজটা, এটা কিসের ভিত্তি? বিকশিত ভারত, শিল্প বিপ্লব, সবুজ বিপ্লব, নগর উন্নয়ন? বিকশিত ভারত। এই অভিযানের মূল লক্ষ্য কি ছিল? মানে এই অভিযানের মূল লক্ষ্য কি ছিল? নেশামুক্ত ভারতের মূল অভিযান দেখতে মাদক ব্যক্তি হ্রাস করে সুস্থ, সচেতন, দায়িত্বশীল যুব সমাজ গড়ে তোলা, নাকি বি নাম্বার কর বৃদ্ধি করা, জনসংখ্যা বৃদ্ধি করা, আমদানি বৃদ্ধি করা? এটাও কি হবে? প্রথমটা উত্তর হবে। আজ এ অবধি 11টা কোশ্চেন। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুকে।